সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটা নিয়ামত। পরিবারকে ভালো রাখতে নিজেকে সুস্থ থাকতে হয়। আর যখন আপনি অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে সুস্থ থাকা কত জরুরি আমাদের সবার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সকলের তো আলহামদুলিল্লাহ এখন আমি একটু ভালো আছি। পরিবারকে ভালো রাখতে হলে নিজেকে সুস্থ থাকতে হয়। যতই অসুস্থ থাকি না কেন নিজেকে সেইভাবে তৈরি করতে হয় যাতে সুস্থ থাকি, অসুস্থ না হই। আপনারা সবাই দেখেছেন যে আলহামদুলিল্লাহ আমি একটা সুন্দর এবং অনেক বড় বাসা কিনেছি, কিন্তু এই বাসাটা একদম পুরো খালি কিনেছিলাম, যে কারণে আমার পুরো ফার্নিচার এখনও কেনা হয়নি। তাই তো ইকিয়া চলে আসলাম কিছু ফার্নিচার চুজ করতে এবং কিনতে। একটা জিনিস কি, প্রত্যেকটা মেয়েরাই চায় তার বাসাটা সুন্দর হোক, এমন আমারও চিন্তা যে আমার বাসাটা সুন্দর হোক। আর বাসা সুন্দর করতে অবশ্যই এখানে আমাদের সেই পরিমাণ ব্যয় করতে হবে। আর সেটা কখনো একদিনে হয় না, একটু একটু করে চেষ্টা করতেছে আমার ঘরটাকে সুন্দর করে সাজানো। হয়তো বা আমার পুরো ঘরটা আপনারা দেখেছেন এবং সাজানো দেখেন না, ইনশাল্লাহ সেই সাজানোও দেখবেন। সেটা সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন আসবেই। যাই হোক, ইকিয়া গেলাম হচ্ছে আমার মেয়ের ঘরের খাট কেনা হয়েছে, কিন্তু তার হচ্ছে আলমারি কেনা হয়নি, প্লাস তার পড়ার টেবিল এবং তার একটা বুক সেলফও নেই। প্রায় অনেক কিছুই নেই বলতে পারেন। একটা একটা করে সবই কিনতেছি এবং সেরকম চয়েস মতোই কিনছি এবং রুচি মতোই কিনছি, যাতে দেখতেও ভালো লাগে এবং কম আমি চাই না যে আমার ঘরটা পুরো হিজিবিজি করতে। আমি চাই নর্মালি থাকবে, তবে হচ্ছে খোলামেলা, যাতে হাঁটাহাঁটি করতে পারি বা জিনিসপত্র যখন রাখবো তখন একটা মাধুর্যপূর্ণ এবং সুন্দরতা দেখা যায়। সেরকম সব কিছু দেখে বুঝে তারপরে একটা চুজ করে কেনার মজাই আলাদা। আর যখন একটা জিনিস খুব ধীর গতিতে আসে না, সেই জিনিসের মূল্যটাও বেশি থাকে। হাঁটাহাঁটি করার পর আমি একটু বসলাম, কারণ আমি এমনি একটু অসুস্থ, সবাই জানেন। আর এই কারণে একটু বসলাম, রেস্ট করলাম। তখন আমার মেয়ে আমাকে বলতেছে, আম্মু তোমার কি খারাপ লাগতেছে কিনা? আমি বললাম না না, আমার খারাপ লাগতেছে না। কারণ ওরা সবসময় আমাকে নিয়ে একটু ভাবে, আমাকে নিয়ে চিন্তা করে যে আমি সুস্থ আছি কিনা, বা আমি সুস্থ থাকলে ওরাও ভালো থাকে। আসলে ফ্যামিলির ভিতরে এই জিনিসটাই হয়, কেউ একজন অসুস্থ থাকলে না কখনোই ভালো লাগে না, এতে হাজব্যান্ড হোক, সন্তান হোক, আর আমি নিজে হই। যাক, আমি আমার ঘরে শু র্যাক নাই, আমি একটা শু র্যাক দেখছিলাম যে শু জুতা রাখার জন্য। সো দেখে আমার এটা ভালো লাগলো না। আমার হাজব্যান্ড আবার হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে রাখছে এবং অ্যামাজনে নাকি ভালো ভালো পাওয়া যায়। আমিও অ্যামাজন থেকেই আমার ড্রেসিং টেবিল নেওয়ার ইচ্ছা। আর যদি অ্যামাজনে ভালো না পাই তাহলে অন্য আরেক জায়গার থেকে ট্রাই করবো। মানে সব জায়গায় আমি দেখতেছি, যেখান থেকে যেটা ভালো লাগতেছে আমি সেখান থেকেই সেটা নেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারাও দেখতে পাচ্ছেন যে আমার ঘরে একটা ফার্নিচার কেমন হচ্ছে। আপনারা সবাই বলতেছেন ভালো লাগতেছে। আপনাদের মন্তব্যগুলো শুনতেও ভালো লাগে, আর আপনাদের মন্তব্য যখন আমরা পাই সেটা হচ্ছে আমাদের উৎসাহিত করে এবং আমরা সামনের দিকে আরও এগোতে পারি। যাই হোক, আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আমি হচ্ছে একটা কিচেন সেটও দেখলাম, আমার এই কিচেন সেটটা খুব পছন্দ হয়েছে। আমার কিচেন সেটগুলো এরকমই ভালো লাগে যে ভিতরে লাইট জ্বলে, আর বিশেষ করে যখন আমরা কাছের জিনিস রাখি তখন দেখতেও ভালো লাগে। যাক, কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতদিন আপনারা যারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে আছেন, এভাবেই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।